বাংলাদেশের আদালত কক্ষগুলোতে এখন একটি শব্দই সবচেয়ে বেশি প্রতিধ্বনিত হচ্ছে, জামিন মঞ্জুর। বরিশাল থেকে কুষ্টিয়া, নারায়ণগঞ্জ থেকে কক্সবাজার, জেবুন্নেসা আফরোজ, সেলিনা হায়াত আইভি কিংবা আব্দুর রহমান বদির মতো একসময়ের দাপুটে নেতারা জেলখানা থেকে বেরিয়ে আসছেন। রাজনৈতিক মানচিত্র থেকে মুছে গেছে বলে ধরে নেওয়া হয়েছিল সেই আওয়ামী লীগের ৭২টি কার্যালয় এখন তালামুক্ত। এটি কি কেবলই বিচারিক প্রক্রিয়া, নাকি রাজনীতির কোনো নীরব রিভার্স গিয়ার? আজ আমরা বিশ্লেষণ করব এই বদলে যাওয়া সমীকরণের নেপথ্য গল্প। আদালতের বারান্দায় কান পাতলে শোনা যাচ্ছে আইনি দুর্বলতার কথা। ৫ই অগাস্ট পরবর্তী আবেগী গণমামলাগুলোতে সুনির্দিষ্ট প্রমাণের অভাব থাকায় চার্জশিট ধোপে টিকছে না। আইনের চোখে যা স্বাভাবিক মুক্তি, রাজনীতির ভাষায় তাকে বলা হচ্ছে মুড চেঞ্জ। আওয়ামী লীগের ৭২টি কার্যালয় খোলার অর্থ কেবল ভবন খুলে দেওয়া নয়, এটি সংগঠন গোছানো, মাঠ দখল এবং একটি শক্তিশালী বার্তা দেওয়া, আমরা ছিলাম, আছি এবং থাকব। একদিকে আদালত জামিন দিচ্ছে, অন্যদিকে প্রশাসনের সুর এখনও কড়া। রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের নির্দেশনা অনুযায়ী জামিন পেলেও মাঠে সক্রিয় হলে অন্য মামলায় শোন অ্যারেস্ট দেখানো হতে পারে। যদি আদালত বারবার মুক্তি দেয়, তবে প্রশাসনের এই কঠোরতা কতদিন টেকসই হবে? পর্দার আড়ালে কি কোনো সমঝোতার গুঞ্জন ডালপালা মেলছে? সবচেয়ে আলোচিত প্রশ্ন, বিএনপি কি আওয়ামী লীগের এই আংশিক পুনরুত্থানকে মেনে নিচ্ছে? বিশ্লেষকরা এখানে দুটি সম্ভাবনা দেখছেন। মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনা এড়াতে এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পেতে বিএনপি হয়তো আইনি স্বাভাবিকতার ঢাল ব্যবহার করছে। তারা বিশ্বকে দেখাতে চায় বিচার ব্যবস্থা এখন স্বাধীন। জামায়াতের ক্রমবর্ধমান শক্তিকে চ্যালেঞ্জ করতে বা চরম কোনো অস্থিতিশীলতা এড়াতে বিএনপি হয়তো নিয়ন্ত্রিত আওয়ামী লীগকে খেলার মাঠে রাখতে চাইছে। তবে এই বাস্তববাদ কি বিএনপির তৃণমূল কর্মীরা মেনে নেবে? যারা ১৫ বছর জেল জুলুম সহ্য করেছেন, তাদের সামনে প্রতিপক্ষকে সংগঠিত হতে দেখলে হতাশাই স্বাভাবিক। আর রাজনীতিতে হতাশ কর্মী মানেই দুর্বল সংগঠন। মাঠের সমীকরণ বদলে গেলে বিএনপির একক আধিপত্যের স্বপ্ন যেমন ভাঙতে পারে, তেমনি ভোট বিভাজনের ঝুঁকিও তৈরি হতে পারে। রাজনীতিতে কখনো কখনো সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তই সবচেয়ে কৌশলী হয়। আওয়ামী লীগের কার্যালয় খোলা, নেতাদের মুক্তি আর প্রশাসনিক দড়ি টানাটানি সব মিলিয়ে ২০২৬-এর নির্বাচন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি অনিশ্চিত। দাবার বোর্ডে গুটি সাজানো শেষ। এখন দেখার বিষয়, কে ভুল চাল দিল আর কার চালে বাজিমাত হলো। এটি কি নতুন এক রাজনৈতিক ভারসাম্য, নাকি বড় কোনো সংঘাতের পূর্বাভাস? সময় সেই উত্তর দেবে। আরও জানতে চোখ রাখেন দ্য পোস্ট বিডি ইউটিউব চ্যানেলে।